টি-20 বিশ্বকাপ 2024-এর প্রথম সেমিফাইনাল। এটা যদি আমি একটু স্পেসিফিকলি বলি, এ বনাম এ, আফ্রিকা বনাম আফগানিস্তান। এখন এই দক্ষিণ আফ্রিকাকেই আপনি যদি টুর্নামেন্টের আগে জিজ্ঞেস করতেন যে একটা দল তোমাদের সাথে সেমিফাইনাল খেলবে, তাদের প্রথম অক্ষর এ, তাদের নামের শুরু এ দিয়ে হয়, দক্ষিণ আফ্রিকা কি কখনো চিন্তা করতো যে আফগানিস্তান তাদের প্রতিপক্ষ হবে এই সেমিফাইনালে? না, করার কথাই না। কারণ এ দিয়ে একটা দলের নাম আসে যারা প্রত্যেকটা টুর্নামেন্টে সেমিফাইনাল ফাইনাল খেলেন, কিন্তু এইবার সম্ভব হয়নি। তাদের নাম অস্ট্রেলিয়া। হ্যাঁ, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার খেলা টুর্নামেন্টের শুরুতে দক্ষিণ আফ্রিকার যেমন মানতে কষ্ট হইতো যে তাদের প্রতিপক্ষ হবে সেমিফাইনালে আফগানিস্তান, ঠিক তেমনই এখন যদি জিজ্ঞেস করেন যে আফগানিস্তান তো তোমাদের চেয়ে এগিয়ে আছে এই সেমিফাইনালের দৌড়ে, অর্থাৎ শক্তি সামর্থ্যতে তাদের জেতার সম্ভাবনা একটু বেশি মনে হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সেটা মানবে? এটা কি আসলে মানার মতো কথা? মানার মতো কথা না হলেও আসলে মাঠ, কন্ডিশন, ফর্ম সবকিছু বিবেচনা করে আফগানিস্তানকে কিন্তু একটু এগিয়ে রাখাই যায়। কিভাবে এগিয়ে রাখা যায় আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমে যদি দুই দলের প্লেয়ারদের আমরা একটু দেখি, আসলে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তারা কিন্তু সবাই একটু ছন্দের এপাশ ওপাশ আছে। অর্থাৎ এটা যদি আমি আরো স্পেসিফিকলি বলি, কোনোদিন তারা ফর্মে আছেন, কোনোদিন তারা ফর্মে নেই, এরকম একটা সিচুয়েশন চলছে। আফগানিস্তানের ব্যাপারটা, তাদের ওপেনিং দুইজন ব্যাটার প্রতিটা ম্যাচেই তারা রান করছেন। টপ 5 রান স্কোরারের মধ্যে তাদের দুইজন, 1 এবং 3, তাদের দুই ওপেনার। তো তারা যদি এই ম্যাচটাতেও রান করেন, তাহলে কিন্তু আসলে দক্ষিণ আফ্রিকা ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়বে বলাই চলে। দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ, আফগানিস্তানের বোলিং লাইন আপ, আপনি কিন্তু কাউকেই খুব বেশি এগিয়ে রাখতে পারবেন না। এগিয়ে রাখতে পারবেন না এই জন্যই দক্ষিণ আফ্রিকার পেস বোলিং লাইন আপ যেমন শক্ত, সামর্থ্যবান, তেমনি কিন্তু আফগানিস্তানের বোলিং লাইন আপ, তাদের স্পিন ডিপার্টমেন্ট, মোহাম্মদ নবী, রশিদ খান, নূর আহমেদ, সবাই কিন্তু আসলে দুর্দান্ত ছন্দে আছে। তার চেয়ে বড় কথা যদি বলতে চাই, পেস বোলিং ভার্সেস পেস বোলিং যদি বিবেচনা করেন, ফজল হক ফারুকী টুর্নামেন্টের 1 নম্বর বোলার, 1 নম্বর উইকেট শিকারী, 16টা উইকেট নিয়েছেন এই সেমিফাইনালের আগের ম্যাচ পর্যন্ত। নবীনুল হক তাদের পেস বোলার, 5 নম্বর র্যাঙ্কিং আছেন উইকেট শিকারীর তালিকায়। এই যখন তাদের দলের পরিস্থিতি, তখন তো বলাই যায় যে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে আপনি আফগানিস্তানকে একটু এগিয়ে রাখতেই পারেন। আরো একটা জায়গায় বলে দেই কোন জায়গাটায় আফগানিস্তানের জন্য খেলাটা আরেকটু সহায়ক। যে মাঠটায় খেলা, ব্রায়ান লারা স্টেডিয়াম, এই মাঠটায় বড় স্কোর খুব একটা হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, হবে না এটা আপনি বলতে পারবেন না, কিন্তু খুব একটা হওয়ার সুযোগ নেই। একটা দল 79 রানে অল আউট হয়েছে, একটা দল 97 রান স্কোর করেছে। ইভেন ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে 149 রান করেছে 9 উইকেটের বিনিময়ে 20 ওভারে এই মাঠটায়, এবং 13 রানে জয়লাভ করেছে। তো বলাই যায় যে 145, 50 বা 155 এবারে যদি এরকম একটা রান হয়, আগে ব্যাটিং করে কোনো দল করে ফেলে, যেহেতু দুই দলের বোলিং লাইন আপই যথেষ্ট সামর্থ্যবান, সেক্ষেত্রে কিন্তু যারা পরে ব্যাট করবে তাদের জন্য আসলে একটু দুর্ভাগ্যজনকই হবে বলা চলে। দক্ষিণ আফ্রিকা যারা সেমিফাইনাল তো হামেশাই খেলছেন, কিন্তু ফাইনালে তারা যেতে পারেন না। তারা সেমিফাইনালে আসলে যে আসলে তাদের কি হয় সেটা আসলে কেউ খুঁজে বের করতে পারে না এত পর্যন্ত। তারা তাদের নার্ভ ধরে রাখতে পারেন না, তারা তাদের প্রকৃত খেলাটা খেলতে পারেন না। কোনটা আসলে হয় এর উত্তর এখন পর্যন্ত কেউ পায়নি। তবে পূর্ববর্তী সব রেকর্ড যদি দেখি, 2টা ম্যাচের মধ্যে 2টাই দক্ষিণ আফ্রিকা জিতেছে, আফগানিস্তান এখনো তাদের সাথে ম্যাচ জিতেনি। এই পিচের ব্যাপারে আমরা কথা বলছিলাম, এই পিচের ব্যাপারে আরেকটা তথ্য আমরা শেয়ার করি যে এখানে 67 জন ব্যাটসম্যান এই টুর্নামেন্টে, শুধু এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ 67 জন ব্যাটসম্যান এখানে ব্যাট করতে নেমেছে, তার মধ্যে একজন মাত্র 50 রান পার করতে পেরেছে। আর গুলবাদিন নাইব আফগানিস্তান দলের, দেখেন এখানে আফগানিস্তান দল একটু এগিয়ে আছে যে গুলবাদিন নাইব তাদের দলের প্লেয়ার, তিনি 49 রান করেছিলেন, 50 করতে পারেননি। তো এই পিচে ব্যাটিং করা এতটুকুই কষ্টকর, শুধু আপনারা এই স্ট্যাটসটুকে বুঝে নেন। স্পিনারদের চেয়ে এই পিচটায় সিমাররা বেশি সুবিধা পান, সেক্ষেত্রে দুই দলে কিন্তু সমান সুবিধা পাবে। আফগানিস্তানেরও পেস বোলিং লাইন আপ ভালো, দক্ষিণ আফ্রিকার তো অবশ্যই ভালো। দক্ষিণ আফ্রিকার জন্য একটা চিন্তার বিষয়, আসলে তারা 7টা ম্যাচ ঠিকই জিতেছে, কিন্তু 7টা ম্যাচই খাদের কিনারায় গিয়ে জিতেছে। তারা ভালোভাবে জিতেনি, তারা কনভিনসিংলি জিতেনি। প্রত্যেকটা ম্যাচে এমন হয়েছে যে তারা হেরেও যেতে পারে, বা হারার কিনারা থেকে আসলে ফিরে এসেছে এবং জয়লাভ করেছে। এই জায়গাগুলি দক্ষিণ আফ্রিকার জন্য খুবই চিন্তার বিষয়। দুই দলের ফর্ম বিবেচনা করলে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান দুই দলে আসলে টক্করে অবস্থান। যদিও দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের তুলনায় স্ট্যাটসগুলি বিবেচনা করলে অনেক বেশি এগিয়ে, তারপরে বর্তমান সময়ের মনোবল বিবেচনা করলে, ফর্ম বিবেচনা করলে আসলে আপনি কোনো দলকেই পিছিয়ে রাখতে পারবেন না। সেমিফাইনালের প্রথম ম্যাচটাই যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, সেটা কিন্তু অনুমান করাই যাচ্ছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।